আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে এবং আপনাদের কিছু শোনার এবং বলার তৌফিক দিয়েছেন, তারই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক খাতামুন নবী সাইয়্যিদুল মুরসালিন শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আজকে আলোচ্য মূল বিষয়টা ছিল উন্মুক্ত লাইভ, এবং এটা ঈদুল আজহার পক্ষ থেকে আলোচ্য বা স্পেশাল একটা লাইভ বলা যেতে পারে। তো আজকে আমরা অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করা যায়, তার ভিতরে একটা হচ্ছে যে আমাদের কুরবানির বিষয়। তো মূলত আমাদের যে বাংলাদেশে আজকে আমরা দেখতেছি যে কুরবানির ব্যাপক মাসালা থাকে। এছাড়াও আমরা অনেকেই কুরবানির ইতিহাস হয়তোবা অনেকে জানি না পুরাপুরি। এছাড়াও অনেক মাসালা আছে যেগুলো খুবই আহ সূক্ষ্ম বিষয়। তো এগুলো বিষয়ে আমাদেরকে জানতে হয়, বা মানে জানার আগ্রহটা অনেকের থাকে, কিন্তু হয়তোবা অনেক কাছে যে যাওয়ার, কারো কাছে জিজ্ঞেস করার ওই সময়টা হয়তোবা পায় না। তো আজকে আমরা আলোচ্য মানে আলোচনা করার জন্য আমরা এখানে কুরবানির ইতিহাস, মানে হিস্টোরি, কুরবানির হিস্টোরি, এরপরে পাশ হচ্ছে কুরবানির মাসাইলের কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়াও আজকে আমার যেহেতু আলোচনাগুলো হয় সংক্ষিপ্ত এবং খুবই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমি আলোচনা করার চেষ্টাটা করি। আমি আজকে মূলত কুরবানির ইতিহাস এবং কুরবানির সূক্ষ্ম সূক্ষ্ম কিছু মাসাইল বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করুন, আমিন। তো আজকে আমাদের আলোচনাটা শুরু করছি। তো কুরবানির যে ইতিহাস আমরা সবাই অনেকেই জানি, যে পিতা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের সাথে একটা গভীর একটা ঘটনা, সম্পর্ক এটা ঘটে, যেটার মাধ্যমে এটার হুকুম আর বিধান এসেছিল। কুরবানির একটা মহত্ব আছে, যে কুরবানি মূলত এটাই পরিচয় দেয় যে একটা মুসলিম সে কতটুকু আল্লাহর ইবাদতে কাজ করছে, বা কতটুকু আল্লাহর ইবাদতের সাথে সে সম্পৃক্ত, অথবা কতটুকু সে ইবাদত করার চেষ্টা করছে। এটাও একটা কুরবানির একটা গুরুত্বপূর্ণ আমল হিসেবে থাকে। তো কুরবানির মূলত আরবিতেও কুরবান শব্দটা আছে, যদিও এই কুরবান শব্দটা ইংরেজিতে বলা হয় স্যাক্রিফাইস, আবার উর্দুতেও কুরবান শব্দটা আছে। আমরা যারা উর্দু বা হিন্দি ভাষায় জানি তারা অনেকে জানেন যে উর্দুতে কুরবান শব্দটা অনেক সময় খ্যাত বা বিখ্যাত আছে বিভিন্ন কথায়, চালচলনে। আপনারা যদি পাকিস্তানে যান অথবা ভারতে যান, আপনারা দেখবেন যে কুরবান শব্দটা খুবই ইউজফুল বা খুবই মানে ব্যবহারে খুবই দেখা যায়। তো কুরবান এটাও একটা আরবি শব্দ, যেটা হচ্ছে কুরবাতুন শব্দ থেকে উৎপন্ন হয়েছিল। তো কুরবান শব্দটা মূলত তিনটা জায়গাতে ব্যবহার হয়েছিল। একটা হচ্ছে সূরা আলে ইমরান 183 নম্বর আয়াত, সূরা মায়দা 27 নম্বর আয়াত, এবং সূরা কাহফের 28তম নম্বর আয়াতে পাওয়া যায়। তো কুরবান শব্দটা আমরা ইসলামের পরিভাষায় এটাই বলা হয় যে কোনো কিছু আল্লাহর জন্য কোনো কিছু উৎসর্গ করা। আমরা সবাই জানি সূরা আল কাউসার, সূরা আল কাউসারের যে ২য় নম্বর আয়াতটা ছিল, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করো এবং কুরবান করো একমাত্র তোমার রবের উদ্দেশ্যে। তো সেখানেও আমাদের একটা মানে স্যাক্রিফাইস করা বা ত্যাগ করা, হুম, বা কি বলবো, একটা স্যাক্রিফাইস করে কোনো কিছু অর্জন করা, এরকম ক্ষেত্রে এটা ব্যবহার হয়। তো এবার আসি যে কুরবানির ইতিহাস। আমরা অনেকে মনে করি যে কুরবানির ইতিহাস মূলত শুরু হয়েছিল পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে। আসলে ইতিহাসটা আরো আগে থেকে হয়েছিল, কিন্তু হুকুম এবং বিধান
এটা শুরু হয়েছিল পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে। পৃথিবীর সর্বপ্রথম কুরবানিটা শুরু হয়েছিল, সেটা মূলত পিতা আদম আলাইহিসসালামের দুই সন্তান, একজন হাবিল আর একজন কাবিলের। সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে আপনারা যদি লক্ষ্য করেন, সেখানে হাবিল আর কাবিলের একটা ঘটনা ঘটে, যে দুজনের দুটা গরু বা দুজনে একটা কুরবানি করেন এবং একজনেরটা কবুল হয় আরেকজনেরটা কবুল হয় না। তো একজন বলে যে আমার এই কুরবানিটা কবুল হলো না, এর জন্য আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অপরজন বলল যে আল্লাহ তো তাকওয়াশীলদের জন্য কুরবানি কবুল করে থাকেন। এটা হচ্ছে সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতের ঘটনা। এই হাবিল এবং কাবিলের মাধ্যমে এই যাত্রাটা শুরু হয়েছিল। এছাড়াও বহু মুফাসসিরগণ এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন যে পৃথিবীতে উনাদের মাধ্যমে এই হাবিল এবং কাবিল মানে আদম আলাইহিস সালামের দুই সন্তানের মাধ্যমে এটা যাত্রাটা শুরু হয়েছিল। কিন্তু হুকুম এবং বিধান মূলত পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে শুরু হয়। সূরা সাফাতের ১০০তম সূরা থেকে ১১১তম সূরা পর্যন্ত যদি আমরা দেখি, সেখানে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের ঘটনা পুরোপুরি বর্ণনা করা হয়েছিল। আমি অনুবাদটা পড়ছি কারণ ওটা পুরো ইবারত সহ মানে আয়াতটা সহ পড়তে গেলে অনেক লম্বা হবে। আমার যেহেতু মানে আলোচনাগুলো আমি সংক্ষেপে বলার চেষ্টা করি, যাতে করে মানুষের যেন ধৈর্যটা যাতে না হারিয়ে যায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই সূরা সাফাতে ১০০তম সূরা থেকে শুরু করছিলেন, যে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আমার দোয়া কবুল করলো, মানে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে একটা সৎকর্ম পুত্র সন্তান দান করুন। অতঃপর আমি তাকে একটা অতি ধৈর্যশীল পুত্র সংবাদ দিলাম। অতঃপর সেখানে তার পিতার সাথে তার চলাফেরা বয়সে পৌঁছালো, মানে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের ঘটনা বলতেছে। এক এক সময় এসে একটা পর্যায়ে এসে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে বড় ছেলে ইসমাইল আলাইহিস সালামকে বললেন, হে আমার ছেলে, আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করেছি। এখন তুমি বলো তোমার মতামত কি বা তোমার অভিমত কি? তখন ইসমাইল আলাইহিস সালাম তিনি পাল্টা উত্তর দিলেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করেছে আপনি তাই করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। দুজনে যখন আল্লাহর উদ্দেশ্যে রাজি হয়ে গেল, আনুগত্যে রাজি হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কাত করে শুইয়ে দিলেন। তখন আমি তাকে ডাক দিলাম, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এখানে আসছে আবার, হে ইব্রাহিম, স্বপ্নের আদেশ তুমি সত্যিই পরিণত করে ছাড়লে। এভাবে আমি সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। অবশ্যই এটা ছিল সুস্পষ্ট একটা পরীক্ষা। এই ইব্রাহিম আলাইহিস সালামের এই পর্যন্ত যে কথাটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে বলছেন, এটার মাধ্যমে এটা প্রমাণ হয় যে আমাদের ধৈর্যশীলও একটা পরীক্ষার অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে ঘটনাগুলো বলছেন যে আমি এই এক মহান কুরবানির বিনিময়ে পুত্রটিকে ছাড়িয়ে নিলাম আর আমি তাকে পরবর্তীতে মাঝে স্মরণ করিয়ে রাখলাম। মানে ইসমাইল আলাইহিস সালামকে সমগ্র মানব জাতির জন্য একটা স্মরণীয় একজন পার্সন, মানে স্মরণীয় একজন ব্যক্তি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ইতিহাস স্বরূপ হিসেবে প্রেজেন্ট করালো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পরবর্তী ঘটনা বলছেন যে ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক, সৎকর্মশীলদের মধ্যে আমি এভাবে প্রতিদান দিয়ে থাকি, সে ছিল আমার মুমিন বান্দাদের মধ্যে একজন। এই কথাটা সূরা সাফাত ১০০তম সূরা থেকে ১১১তম সূরা সাফাত ১০০তম আয়াত থেকে ১১১তম আয়াত পর্যন্ত ঘটনা বললাম। এই ব্যাপারে ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ তার আল বিদায়া ওয়ান নিহায়াতের প্রথম খণ্ড ১৫৭ থেকে ১৫৮তম পৃষ্ঠায় বলেছেন,
যে আল্লাহ তাআলা আমাদেরকে জানান যে ঘনিষ্ঠ বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতৃভূমি থেকে হিজরত করলেন। তখন তিনি তার প্রভুর কাছে চাইলেন যে যেন তিনি একটা সৎকর্মশীল সন্তান দান করেন, যেটা আমরা সূরা সাফাত ১০০তম সূরা থেকে যখন আমরা পড়ছিলাম ওই ঘটনার প্রেক্ষিতে মানে ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি এই ঘটনাটা বলছেন। তাই আল্লাহ তাআলা তাকে একজন ধৈর্যশীল পুত্র সন্তানের সংবাদ দিয়েছিলেন। আর এটাই ছিল ইসমাঈল আলাইহিস সালামের একটা ব্যাপার। কেননা তিনি ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসে জন্ম নেওয়া প্রথম সন্তান। আর এই ব্যাপারে বিভিন্ন ধর্মগ্রন্থের অনুসারীদের মধ্যে কোনো মতভেদ নেই যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে ইসমাঈল আলাইহিস সালামের প্রথম জন্ম করেছিলেন। এটা আল বিদায়া ওয়ান নিহায়াতে ১৫৭ থেকে ৫৮তম পৃষ্ঠায় প্রথম খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছিল। মজার ব্যাপার হলো যে এখানেও এই ঘটনাটা বাইবেলেও আছে। এই ঘটনাটা আবার বাইবেলের ৩টে জায়গাতে আছে। একটা হচ্ছে যারা জবর বলে, ওখানেও একটা ঘটনা আছে। যদিও রেওয়ায়াত গুলো খুবই সংক্ষিপ্ত, পুরাপুরি মানে বর্ণনা করানো হয় নাই যে ইসমাইল আলাইহিস সালাম হচ্ছে তার প্রথম সন্তান। এটা নিয়ে আমাদের সাথে তাদের একটা বিতর্ক হয়। এটা আমরা অনেকেই জানি বা দেখেছি বিভিন্ন অনলাইনে। বাট ইসমাইল আলাইহিস সালাম যে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান, এটা কিন্তু তাদের বাইবেলে বর্ণিত হয়েছে। বাইবেলে ওল্ড টেস্টামেন্টও পাবেন, নিউ টেস্টামেন্টও পাবেন। এছাড়াও যে তারা যে জবুর বলে একটা মানে গ্রন্থ তারা বলে, সেখানেও পাওয়া যায়। ইনশাল্লাহ আমরা যখন নেক্সট উন্মুক্ত কোনো লাইভে আমরা আলোচনা করব, তখন ইনশাল্লাহ ওই সময় বাইবেলের বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এটা ছিল এই পর্যন্ত মোটামুটি ইব্রাহিম আলাইহিস সালামের আর ইসমাইল আলাইহিস সালামের কুরবানির ঘটনা। কুরবানির উদ্দেশ্য কেমন হওয়া উচিত? কুরবানি হচ্ছে ঈদুল আজহা এ- ঈদুল আজহার একটা গুরুত্বপূর্ণ সুন্নাত এবং গুরুত্বপূর্ণ একটা আমল, এবং এর উদ্দেশ্যটা হতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যেটা সূরা কাউসারের ২ নম্বর আয়াতে বলছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করো এবং কুরবানি করো একমাত্র তোমার রবের উদ্দেশ্যে, তোমার প্রতিপালকের উদ্দেশ্যে। তো আমরা এতটুকু বুঝতে পারছি যে কুরবানির উদ্দেশ্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই হবে। এই বলে আমার কুরবানির ইতিহাস এবং উদ্দেশ্যটা আমি কিছুটা তাৎপর্যটা তুলে ধরেছি এবং কুরবানির অর্থের বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। আশা করছি যে আমাদের যে ভাইরা আছে, যেমন ব্রাদার আলী আরমান ভাই আর রুকুন আছে, ওরাও আলোচনা করবে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।